রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বুধবার সকালে খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। বলেন, রাজনৈতিক দলের নামে অফিস, মসজিদের নামে দখল, বাড়ির নামে দখল যারা করছেন তাদেরকে একটি বার্তা দিতে চাই যে আপনার যে দলই করুন না কেন, অবৈধ উচ্ছেদ পরিচালনা করা হবে। যারা এখনো সরকারি খালবিল দখল করে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তারা ঘুম থেকে জেগে দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে, না হলে বিপদ হবে। বাংলাদেশে এরকম অরাজক পরিস্থিতি সহ্য করা হবে না। যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। নাহলে আমরা আসবো, আমরা কোনো নোটিশ ফোটিশ দিব না, আমরা কিন্তু একদম সরাসরি উচ্ছেদ করব। এটা চলমান প্রক্রিয়া। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা মাঠ উচ্ছেদ করছি, হকার উচ্ছেদ করছি, অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করছি। বাড়ি 3 তলা হোক 10 তলা হোক, আমরা সব ভেঙে দেবো একটা একটা করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, জানবো এই বিষয়ে বিস্তারিত আছেন সেখানে জানাতে সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, জানাবেন সেখানকার নতুন কি আপডেট আছে আপনার কাছে, আর বিস্তারিত জানাবেন। সকাল 11টা থেকে হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরে বসিলায় হচ্ছে দোতলা একটি ভবন, যে খালটি হচ্ছে কাটাসুর নামক খাল, যেটি এলাকা ভিত্তিক হচ্ছে হাইকার খাল হিসেবে পরিচিত। এই খালটির হচ্ছে অবৈধ যে স্থাপনা রয়েছে খালটির উপর, সেই স্থাপনাটি হচ্ছে 11টা থেকে এখন পর্যন্ত ভেঙে গুড়িয়ে ফেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খালটি কিভাবে বাড়িটি কিভাবে ভাঙা হচ্ছে, সেই সাথে হচ্ছে এখানে যে দোতলা যে ভবনটি রয়েছে এই ভবনটি ভেঙে ফেলা হলে এবং যে এক্সকাভেটরটি দেখা যাচ্ছে, এই এক্সকাভেটরের নিচ থেকে হচ্ছে যে মাটিগুলো রয়েছে এগুলো যখন উঠানো হবে তখন হচ্ছে এই খালের জায়গাটি পুরোপুরো হচ্ছে খালের যে গতি, খালের যে প্রবাহমান যে গতি, সেই গতিটি হচ্ছে স্বাভাবিক হবে। সেই সাথে সামনে হচ্ছে আরও একটি খাল, সেই খালের সাথে হচ্ছে তুরাগ নদীর সাথে হচ্ছে সংযোগ স্থাপন করেছে। তো সেই সাথে আর যে কাটাসুর যে খালটি বা হাইকার খাল যেটি পরিচিত, সে হাইকার খাল আবার বুড়িগঙ্গা নদী থেকে এসেছে। তো এখানে যে এলাকাবাসী বা যে হাজার হাজার যে পরিবার এখানে বসবাস করছেন, তারা যদি এই খালটি যদি এভাবে যদি তার যে দখল বা অবৈধ দখল যদি উচ্ছেদ করে খালটির যদি স্বাভাবিক গতি যদি ঠিক করা যায়, সেক্ষেত্রে হচ্ছে এলাকাবাসী হচ্ছে জলাবদ্ধতা এবং যে পানি নিষ্কাশন বা এলাকায় যে জলাবদ্ধতাগুলো তৈরি হয় সেগুলো থেকে মুক্তি পাবেন। আর এই লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল 11টা থেকে এখন পর্যন্ত উচ্ছেদ অভিযান চলছে। আর এখানে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হচ্ছে সেনা সদস্য, পুলিশ সদস্য, তারপর বিভিন্ন সংস্থার সাদা পোশাকে বিভিন্ন সংস্থার লোকজন এসেছেন। আর সেই সাথে 2জন ম্যাজিস্ট্রেট এসেছেন। সেই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, তিনিও এসেছেন। সব কিছু মিলে হচ্ছে এই ভবনটি ছাড়াও এখানে আরও 2টি ভবন রয়েছে, সেই ভবনগুলো উচ্ছেদ করা হবে। আর এই ভবনগুলো উচ্ছেদ করে এখানে যে খাল খননের যে কাজটি রয়েছে সেটিও করতে হবে। সেই বিষয়গুলো প্রক্রিয়াধীন হলে বা এই কাজগুলো সম্পন্ন হলে তখন এখানকার যে খালটির যে গতিধারা, সেই গতিধারা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায় চলে আসবে। সেই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক তিনি বলছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় নগরবাসীর জীবনযাপন স্বাভাবিক রাখার লক্ষ্যে যা যা করণীয় প্রয়োজন বা এই ধরনের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদের জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই তিনি করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই ছিল মোহাম্মদপুর থেকে আমার কাছে সবশেষ। সারা, ধন্যবাদ আরিফ। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।